গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 14ই মার্চ, শনিবার। বাজে ওই প্রায় 12টারও পেরিয়ে গেছে। অনেকটা লেট করে আজকে ভিডিও শুরু করেছি। আসলে বুঝতেই পারছো, এক জায়গা থেকে আসলে না অনেকটাই কাজ থাকে, তো ক্যামেরা অফ করেই সমস্ত কাজকর্ম সেরেছি। রেগুলারের যা কাজকর্ম থাকে সেগুলো তো রেগুলার আছেই, প্লাস ওগুলো হচ্ছে এক্সট্রা। মানে কিছুতেই যেন গুছিয়ে উঠতে পারছি না। তো ওই জন্য আস্তে 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 সব করার চেষ্টা করছি। আর একবারে একদিনে সব করা সম্ভব না, কারণ তার সাথে বললামই রোজকারের কাজকর্ম, রান্নাবান্না এগুলো তো আছেই। তার মধ্যে তাতানেরও শরীরটা খুব একটা ভালো না। ওকে দিয়ে যে এটা সেটা করাবো সেটাও করাতে পারছি না, উল্টে ওর দেখাশোনাই আমাকে করতে হচ্ছে। খাবো না করছে, জ্বর টর এসেছিলো তো, মুখের স্বাদ চলে গেছে, কিছুতেই খেতে চাইছে না, অল্প একটু খেয়েই পেট ভরে যাচ্ছে। এবার তখন বাধ্য হয়ে বলতে হচ্ছে হায় তাহলে খাইয়ে দিই। আমি খাইয়ে দিলে তবু একটু খাচ্ছে, নাহলে তো আর একদমই খাচ্ছে না। তো ওরটাও দেখতে হচ্ছে। তো এই করে করে ব্যাস আমার সকালটা কীভাবে যে কেটে যাচ্ছে আমার নিজেরই বুঝতে পারিনি। অনেকটা দেরি করে ব্লগ শুরু করলাম। দুপুরবেলায় রান্না করতে এসে তখন সবজি কাটছি, তখন মনে না এবার ব্লগটা শুরু করি, এই করব করে করে করছিই না। আর তার মধ্যে তো কাঁচা ধোয়া আছেই। আজকে সমস্ত সবার তিনজনেরই জিন্সের প্যান্ট কেচে মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, এখন আবার মেলবো। তাপ আরও একবার কাচলে না শুকিয়ে যেত, কিন্তু এখন আর ইচ্ছা করছে না। যা এই রোদের মধ্যে দিয়ে এলাম তো, আর মনে হচ্ছে না যে আবার রোদের মধ্যে যাই, গিয়ে আবার ওগুলো তুলে আবার মেলি। ভালো লাগছে না, থাকবে আজকে আর বেশি নেই। আর যেটুকু আছে কালকে একবারেই হয়ে যাবে। কাজে আজকে আর কাচলাম না, দুবার কাছা গেছে। জিন্সগুলো তাও একটু বারান্দা মেলে দিলাম, কারণ পকেটগুলো মনে হচ্ছিলো একটুখানি ভেজা ভেজা। তো ওদের মধ্যে আর রাখলাম না, বারান্দায় সব জিন্সগুলো মেলে দিলাম। আর একটা ছাদে মেলে দিয়ে আসলাম, ঘন্টাখানেক বাদে গিয়ে নিয়ে আসবো। আর এখানে রান্নাবান্নায় চলে এসেছি অলরেডি। এই যে উচ্ছে কুমড়ো ভাজা হবে, উচ্ছে কুমড়ো কেটে ধুয়ে নিয়েছি। আর ইলিশ মাছ হবে বেগুন দিয়ে। আর তাতানের জন্য ভাবছি তাতানকে এইসব দেবো না, ওই উচ্ছে কুমড়ো ভাজা টাজা সবে শরীর খারাপ থেকে উঠেছে তো। তো আজকে ভাবছি ওকে সবজি দিয়ে একটা পাতলা করে ঝোল দেবো, সব রকম সবজি দিয়ে। তো সেটা একটু করতে হবে। আর এখানে চাল ধুয়ে হাঁড়িতে রেডি রেখেছি, ভাতটাও বসাবো। রোদের মধ্যে দিয়ে এসছি না, ভাল লাগছে না আর। এই রোদে এই অবস্থা, এরপরে বৈশাখ জ্যৈষ্ঠ রোদে কী হবে হাল বুঝতে পারছি না। রান্না তো প্রায় হবো, তো ওই সময়টা হাতে একটু সময় আছে, তো ভাবলাম কি লঙ্কা এনেছিল আগের দিন, তো লঙ্কার বোটাগুলো রাখিনি কেন, আগের লঙ্কা ছিল। এবার আগের লঙ্কা শেষ হবে তারপর রাখবো। তো আগের লঙ্কা শেষ হয়ে গেছে, এখন আবার নতুন লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে এর মধ্যে রেখে ফ্রিজে ঢোকাবো। আগের দিন তো সর্ষে বাটা দিয়ে করেছিলাম ইলিশ মাছ, আজকে বেগুন দিয়ে এরকম পাতলা ঝোল। আমার সত্যি কথা বলতে গেলে কি, সর্ষে বাটা দিয়ে এই সর্ষে বাটার থেকে এই বেগুন দিয়ে পাতলা ঝোল যেটা হয় ইলিশ মাছের, এটা আমার বেশি ভালো লাগে। যে কোনো জিনিসই না আমার একটু ঝোল ঝোলই ভালো লাগে, পরিষ্কার কথা। ওরকম ঘন গ্রেভি থকথকা অত ভালো লাগে না, রিচ। আমার একটু পাতলা ঝোল ভালো লাগে। এই যে মাছটা দিয়ে দিলাম, আর একটু হোক, নামিয়ে দেবো। আর এদিকে রান্না হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে, আর এখানে করেছি একটু উচ্ছে কুমড়ো ভাজা। তবে এগুলো তাতানকে কিছু দেবো না, এখনও তো শরীরটা ঠিকঠাক সুস্থ হয়নি। ওকে না আমি এখানে একটু সবজি দিয়ে ঝোল করেছি, সব রকম সবজি, গাজর, বিনস, ক্যাপসিকাম, আর কি দিলাম যা বলে, ঝিঙে, পটল, সব অল্প অল্প দিয়ে, অল্প একদম শুধু পাতলা একটু জিরের গুঁড়ো দিয়ে একটু পাতলা মতো ঝোল করেছি। আলু এইটা দিয়েই এখনও দেবো, রাতেও দেবো। ঘোরার থেকে এসেই না আমার রান্নাঘরে যে কাপড়টা ছিল সেটা ফেলে দেবো, মানে আর ব্যবহার করব না বলে সরিয়ে রেখেছিলাম, সময় পাইনি বলে আর করতে পারিনি। তো সেই পুরনো কাপড়টা রাখা ছিল, তো ওটা দিয়েই, তোমরা তো জানোই, যখনই আমি পুরনো কাপড় ফেলি তখনই আমি এই তারপিন তেল দিয়ে চিমনিটা আর পাশের যে শেলফটা আছে এটা পরিষ্কার করি, কারণ একটু তেল চিটে হয়ে যায় তো, আর জলও লাগানো যাবে না। কাজে একমাত্র ওই তারপিন তেল, আর তারপিন তেল দিয়ে সত্যি কথা পরিষ্কারও হয়ে যায় সুন্দর, যতই তেল কাস্টে হোক না কেন খুব সুন্দর উঠে গিয়ে একদম চকচক করতে থাকে। তো ওই পুরোনো কাপড়টা ফেলে দেবো, ওই সময় এগুলো পরিষ্কার করি। তো রেখে দিয়েছিলাম, সময় পাইনি, তো আজকে ভাবলাম না
আজকেও যে খুব সময় আছে তা কিন্তু নয়, আমার এখনও অবধি ভিডিও এডিট আপলোড হয়নি জানো তো। এই কাজের চক্করে পড়ে পড়ে আমার এই কাজের দিকটা একটু গাফিলতি হয়ে যাচ্ছে। জানি তোমাদের মধ্যে অনেকেই রেগে যাচ্ছ, বিরক্ত হচ্ছ, আমার নিজেরও খারাপ লাগছে, টাইম মতো ভিডিও দিতে পারছি না, কিন্তু ঘরের কাজের চাপে পড়ে না আমার হচ্ছেই না। আর রাত্রেও জাগতে পারছি না, ঘুম পেয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়ছি। তো সব মিলিয়ে মানে একদম মানে খুবই বাজে অবস্থা আমার এখন। মনে হচ্ছে কি যদি আমি এই 24 ঘন্টাটা যদি আমার কাছে এখন 48 ঘন্টা হতো তাহলে খুব ভালো হতো, মনে হয় সমস্ত কাজ ঠিক টাইম মতো করতে পারতাম। যদিও সবাই, পৃথিবীর প্রত্যেকটা মানুষ 24 ঘন্টাই সময় পায় কাজের জন্য, তার মধ্যেই কাজ শেষ করে, কিন্তু আমার এখন যেন বিশেষ করে ঘুরে আসার পর থেকে কিছুতেই আমি কোলাতে পারছি না, রুটিনে নিজেকে আনতেই পারছি না। তো যাই হোক, চিমনি পরিষ্কার করেছি, রান্নাঘরটাও আজকে ভালো করে সাবান টাবান দিয়ে পরিষ্কার করলাম, করে এই স্নান করে এলাম। তাতানের খাওয়া হয়ে গেছে, ওকে খেতে দিয়েই আমি গেছিলাম স্নান করতে, ওর খাওয়া হয়ে গেছে। এখন আমি আর ইন্দ্র খাবো। ইন্দ্র কাজ থেকে চলে এসছে অনেকক্ষণ আগেই, তো আবার স্নান টান করে একটু বসে মোবাইল টোবাইল দেখছে। আর এখন দুজনে মিলে খাবো, খেয়ে দিয়ে ও আবার বেরিয়ে যাবে, তারপরে আমি খেয়ে দিয়ে উঠে সমস্ত সেরে ঠেরে তারপরে বসবো আমি ভিডিও এডিটার আপলোড নিয়ে। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ভিডিও এডিট করা আমার কাছে একটা শাস্তির মতো মনে হয়, কারণ খাওয়া দাওয়ার পর আমি কিছুতেই নিজেকে বসিয়ে রাখতে পারি না, চোখ ঢুলে পড়ে যায়, কিন্তু কিছু করার নেই, কষ্ট হলেও করতে তো হবেই কাজটা না। কালকের এই তরকারি অল্প একটু ছিল, এটাও গরম করলাম। আর এই হচ্ছে আজকে ইলিশ মাছের ঝোল, আর তো উচ্ছে কুমড়ো ভাজা আছে। আমাদের ইন্দ্রবাবু মোবাইল দেখতে একটু ঘুমিয়ে পড়েছিল, মানে চোখ লেগে গেছিলো। আসলে এই গরমকালের দুপুরটা না, বেলা তো এখন বেড়েছে, আগে কী হতো বেলা একদমই কম হতো, খেয়ে দিয়ে উঠতে সমস্ত সারতেই ব্যাস বিকেল, তারপরে শুতেই সন্ধ্যা, এরকম একটা ব্যাপার। ঘুমের টাইম খুব একটা পাওয়া যেত না। আর এখন এই বেলাটা অনেকটা বেড়েছে, খাওয়া দাওয়ার পরেও না বেশ অনেকক্ষণ অবধি বেলা থাকে, বেশ ভালো ঘুমের টাইম পাওয়া যায়। বাজে এখন প্রায় 8টার কাছাকাছি। সন্ধ্যে থেকে বেরোবো করে ইচ্ছা আর করছে না, মানে ভালো লাগে না জানো তো, আবার রেডি হয়ে বেরোতে, কিন্তু জোর জবরদস্তি নিজেকে ঠেলে উঠে রেডি করালাম। এখন যাচ্ছি, একটু দোকানের কিছু জিনিস আনতে লাগবে। আর যাচ্ছি যখন একটু আমাদের বাড়িতেও যাব, মার বিছানা চাদরগুলো এখানে রয়েছে, এগুলো দিয়ে আসবো। আর আমার মা আবার তাতানের জন্য বাসক পাতা দিয়ে একটা সিরাপ বানিয়েছে, ও প্রচণ্ড কাশি হচ্ছে, কাশির সিরাপ একটা খাওয়া হয়ে গেছে, তার সত্ত্বেও কাশি আর কিছুতেই কমছে না। বাকি সব ঠিক আছে, হ্যাঁ বাকি সব শরীর এখন ঠিক আছে, একটু উইক আছে, আর কাশি হচ্ছে প্রচণ্ড। তো একটা কাশির সিরাপ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো মা বলছে ঠিক আছে আমি বাসক পাতা, তুলসী পাতা, আদা পাতা দিয়ে একটা এই কাড়া টাইপের সিরাপ বানিয়ে দেবে, অলরেডি বানানো হয়ে গেছে। আমাকে বললো একটা বোতল নিয়ে আয়, তো এই বোতলটা নিয়ে নিয়েছি, ওই সিরাপটাও নিয়ে আসবো, চাদরটাও দিয়ে আসবো, আসার সময় দোকানের জিনিস নিয়ে আসবো, কিছু জেরক্স করার আছে, ওগুলো করে তারপর বাড়িতে আসবো। এই হচ্ছে এখন প্ল্যান। এখন 9টা, বাড়ি থেকেই বেরিয়েছি 8টার সময়। তারপরে কি করলাম প্রথমে বেরিয়ে, কম্পিউটার ক্লাসে গেছিলাম, তাতানের কম্পিউটার কোর্সের জন্য কথা বলতে। তারপরে গেলাম জেরক্সের দোকানে, তারপরে এলাম এইখানে। তো এখানে ভেবেছিলাম ওপরে উঠবো না, তো মাকে আবার ওই চাদরগুলো দিতে হবে, মা বলে তো আয় চা খেয়ে যায় না, ঠিক আছে এই যে চা খেয়ে যাবো, দোকানের জিনিস এখনো নেওয়া হয়নি, তারপর বাড়ি যাবো। এখন তোমাদেরকে একটু আমার মার শপিংগুলো দেখিনি। ও মা একটু এদিকে আসো, এই যে এটা হচ্ছে মার নাইটি, যেখান থেকে আমি কিনেছি সেখান থেকেই মা কিনেছে। এই যে এটা হচ্ছে বাবুর দুটো লুঙ্গি, যেখান থেকে এটা গামছা। এইটা আমাকে একজন কমেন্ট করেছে সম্বলপুরি প্রিন্টের গামছা, আমার জানা ছিল না, যাই হোক। হ্যাঁ এটা হচ্ছে মা, হ্যাঁ মা দুটো গামছা কিনেছে। তুমি কি বাবুর একটা লুঙ্গি নিয়েছো নাকি? তাই তো বলি, তুমি তো দুটো লুঙ্গি। হ্যাঁ আচ্ছা, এই শাড়িটা আমার মা আমার জেঠিমাকে দেবে। এই যে চকমকা পছন্দ করে। হ্যাঁ আমার মতো সাদা না শাড়িটা খুব সুন্দর হয়েছে, আমিও পছন্দ করেছি, মাও পছন্দ করেছে। না ওর যেটি একটু সাদা মাটা পছন্দ করে, হ্যাঁ একটু চকমকা পছন্দ করে। তো এই শাড়িটা আমার মা কিনেছে আমার জেঠিমার জন্য। আর এইটা দিয়েছে জুই আমার মাকে, এই শাড়িটা ন্যাপথলিন, এই শাড়িটা এই জুই আমার মাকে দিয়েছে, ঠিক আছে। আর আমার মা বিছানার চাদর কিনেছে, দেখো ওই যে আগের দিন দুখানা দেখিয়েছি, ওই যে নিয়ে এসেছি। দুখানা বলতে একটা আমি দিয়েছি আর একটা মা কিনেছে। এইটা মা কিনেছে, আর ওই নীলটা আমি দিয়েছি। এইটা কিনেছে আর এইটা কিনেছে, দুখানা চাদর কিনেছে, বিছানার চাদর। আর এই শাড়িটা মা কিনেছে, মার ইচ্ছাই ছিল যে এবার ওখানে গিয়ে একটা শাড়ি কিনবে, ভালো শাড়ি, তো এই শাড়িটা কিনেছে। এই শাড়িটা ইন্দ্র বার করে দিয়েছে, মা শাড়ি দেখছিল শোকেস থেকে, বলে কাকিমা এই শাড়িটা দেখুন তো, এবার সবার পছন্দ হয়ে গেছে শাড়িটা। এই যেটা আছে
ভীষণ সুন্দর শাড়িটা, আমার তো খুব পছন্দ হয়েছে। তুমি এই কালারের ব্লাউজ, এই কালারের ব্লাউজ, সবুজ সব রকম ব্লাউজ দিয়ে পরতে পারবে, ভালো লাগবে বেশ। এই হচ্ছে মার শপিং। যতই ভাবে আসবো না বসবো না, গল্প করতে করতে সেই 9:30 বেজেই গেল। এখন যাবো দোকানে জিনিস নেবো, যাবো। হ্যাঁ হ্যাঁ সব নিয়েছি, সবই নিয়েছি, কিছু ভুলিনি। আসলাম। এখন 10:30, আমি বাড়িতে এসেছি তখন 9:30 বাজে। আসার সময় দোকানের কিছু টুকটাক জিনিস নিয়ে এসেছি, নিয়ে এসেই সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। কথা ছিল রুটি তরকারি করার কথা, তো ইন্দ্র বললো আমি যখন ঢুকছি ও ঢুকছে, একসাথে দুজনে ঢুকেছি। ও বললো ছেড়ে দাও, তাহলে একটু ভাত বসিয়ে দাও, ডাল সেদ্ধ বসিয়ে দাও, আর এই যে ডিম বার করে রেখেছি, ডিমের অমলেট। আর তাতানের দুপুরের সবজিটা রয়েছে, ও ওই সবজিটা দিয়ে আর যদি একটু ডাল সেদ্ধ খাবে, এই দিয়েই ভাত খাওয়া হবে। তো ভাত অলরেডি হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি, টেবিলটাও পরিষ্কার করেছি খাওয়ার জন্য। দোকান থেকে ডিম এনেছিলাম, ডিম জায়গা মতো রেখে দিয়েছি। চা পাতা, রাইস ব্র্যান অয়েল, এখানে গোটা জিরে আছে, পোস্ত আর বড়ি, ব্যাস এই কটাই জিনিস এনেছি। আর এখানে একটু ঘন করে ডাল সেদ্ধ করলাম, মুসুর ডাল সেদ্ধ। ভাত হয়ে গেছে, ডিম বার করেছি, একটু অমলেট করবো আমার আর ইন্দ্রর জন্য। ছড়াতেই হবে, তাহলে এরকম না ছড়ালে হয় নাকি? ছাকা তেলে অমলেট হচ্ছে, সব ছাকা তেলে, অমলেটও বলে ছাকা তেলে। তুমি আবার কিন্তু বলো না যে নিজেরটা ঘোরা দাও, আমারটা ঘোরা দাও। তাই এক্ষুনি বলতে যাচ্ছিলাম, তুমি নিজেরটা ঘুরিয়ে নিচ্ছ আর আমারটা ঘোরালে না। তোমারটা করে আমি বুঝতে পারলাম যে আমার ভুলটা, বাহ বাহ, ওই জন্য তো তোমারটা আগে করলাম। বাহ, এবার বুঝতে পারলো, আরে ওরকম ভাবে করলে তো হবে না। ঘোরালো না, আমি বললাম কি ঘোরাও একটু, বলে লাগবে না ঘোরাতে, উল্টো দেবো। এবার নিজেরটা ঘোরাচ্ছে কি সুন্দর, এই জন্য নিজেরটা ইচ্ছা করে লাস্টে করে, আমারটা যেই ভুলভাল দিয়ে সেগুলো করে একটা শোধরায়। আমি এইটা খাবো, দেবো তোমাকে ভালো করে, ওইটা দেবে, এটা আমার স্পেশাল। নিজেরটা ভালো করে করে আমারটা কোনো রকম করে দিয়েছে। এটা তুমি খাবে না তো, এটা সর্ষের তেলে। তাতে কি হয়েছে, যেই তেলে সব তেল খাই হইতে খাবো না। তুমি যা তেলে করছো বাবা, খাও তুমি। এই উল্টে চামড়া হয়ে যাবে এবার ওই পারে। তুমি বুঝবে না, এই যে প্রতিভা আছে, প্রতিভা। এর প্রতিভা আমার না থাকার দরকার নেই। উল্টাও, এইসব কায়দা আছে, এই যে ঘোরানো, এই যে ঘোরাচ্ছে, থামো, এই যে ব্যাপারগুলো, এইগুলো বুঝতে হয়। সব রান্না করলেই হলো না, বাবা বেশি করা হয়ে গেছে, কোনো করা হয়নি। আর এখানে আমাদের তাতান খেতে বসেছে ডাল সেদ্ধ আর এই যে সবজি। বাজে এখন 12টা, তাতান এই জাস্ট শুতে গেল, এখনও ঘুমায়নি। এখানে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, টেবিলও পরিষ্কার, আর এখানে বসে একজন মোবাইল দেখছে। এই গরমকালে এই একটা সমস্যা জানো তো, ফ্যান চলে তো, এবার ফ্যান অফ করে ভিডিওটা করতে পারলে ভালো হয়, নাহলে শো করে আওয়াজ হয়। পরে আমি এডিট করতে গিয়ে বুঝতে পারি যে কি বিশ্রী আওয়াজ হচ্ছিলো। এই যে এতক্ষণ ওই ঘরে কথা বলছিলাম, একটা আওয়াজ হচ্ছিলো, এখন দেখো সুন্দর। কটা বাজে? 12:10। যাই হোক, তো এই এখনই যাব ফ্রেশ হয়ে। আর গরম পড়েছে মোটামুটি, এই গরম পড়তে শুরু করেছে এবার যা হবে না গরমে বাবা, ভাবলেই কেমন লাগছে যে সেই প্যাচপ্যাচে ঘাম, গরম, উফ একদম ভাল লাগে না আমার। এই জন্য শীতকাল খুব ভালো লাগে। এখনও যে ওয়েদারটা আছে এটাও ঠিক আছে, এটাও মানা যায় যে একটু ঠান্ডা, হালকা হালকা এখনও মধ্যে, মানে ফুল স্পিডে ফ্যান চালিয়ে শুলে ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, এটা অবধি ঠিক আছে। কিন্তু এরপরে যে এপ্রিল মে থেকে শুরু হবে না, ওরে বাপরে। যাই হোক, তো এই এখন ফ্রেশ হয়ে শুতে যাব, তার আগে একটু বসে এডিট করবো, যে ঘুম পেলে ঘুমিয়ে পড়বো। তবে আজকে ঘুম পেয়ে যাবে, দুপুরবেলা একটু ঘুমাইনি। এবার একটা কথা বলি, এত কমেন্ট তোমাদের জমে গেছে না, কি বলবো, যে কোন কমেন্টের উত্তর দেব বুঝে পাই না। আর কিছু কিছু কমেন্ট আছে যেগুলো এরকমভাবে সামনাসামনি এসে বিস্তারিতভাবে না বললেই না, তাই বলে এটা ভেবো না যে আমি কোনো নেগেটিভ কমেন্টের উত্তর দিচ্ছি। কিছু কিছু কমেন্ট মাথায় রয়েছে যেগুলো আমার মনে হয় একটু বলে দেওয়া, মানে ক্লিয়ার করে দেওয়া ভালো, সেই জন্যই সেই সব কমেন্ট নিয়ে আমি ভিডিও করছি, নাহলে অন্য কোনো উদ্দেশ্য নেই, ঠিক আছে? এটা কোনো নেগেটিভ পজিটিভ না, অনেকে হতেই পারে বুঝতে পারছো না বলছো, তো সেটাই ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হলো, তোমাদের মধ্যে অনেকেই দেখলাম কমেন্ট করেছো যে নিজের গাড়িটাকে রেখে দিয়ে সোনাগয়না বিক্রি করতে গেলে কেন? সোনাগয়না বিক্রি না করে গাড়িটাও তো বিক্রি করতে পারতে। তোমাদের হয়তো ধারণা নেই যে দেখো, জমি, বাড়ি আর হচ্ছে সোনা, এই তিনটে জিনিসই একমাত্র
আমার মাথাতে এই তিনটে জিনিসই রয়েছে, আরও কিছু হলে হতে পারে, আমার জানা নেই। জমি, বাড়ি, সোনা, এই তিনটে জিনিসই আমার জানা যে আজকে কিনলে এটার দিন দিন দাম বাড়ে। জমির দামও বাড়ে, বাড়ির দামও বাড়ে, জমির সাথে দরের সাথে বাড়ির দামও বাড়ে, আর সোনার দাম তো দেখতেই পাচ্ছ কী হারে বাড়ছে। এছাড়া বাকি যা যাই কিনবে সবই দাম কমতে থাকে। আজকে যদি আমি একটা গাড়ি কিনি, নতুন গাড়ি মনে করো বাইকটা কিনেছি, কালকে বিক্রি করতে গেলে আমাকে দাম কমিয়ে বিক্রি করতে হবে। আমি যেই দামে কিনেছি তার মানে বেশি তো দূরের কথা, সেই দামটা অবধি পাবো না। ঠিক আছে, গাড়ির হচ্ছে নিয়ম এটাই, আজকে কিনলে কালকে পুরনো হাফ দামে নেমে আসবে। আর জমি, বাড়ি, সোনা এগুলো হচ্ছে আজকে কিনলে কালকে দিন দিন দাম বাড়বে। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে গাড়ি বিক্রি করে যা না পাবো, মানে সোনা বিক্রি করে আমি যা পেয়েছি, গাড়ি বিক্রি করে তার এক আনাও পেতাম না। বেকার বেকার আমার গাড়িটা যেত। গাড়ি বিক্রি করলেও আমাকে সোনা বিক্রি করতে হতো। আমি তোমাদের ডিফারেন্সটা একটু বুঝিয়ে দিই উদাহরণ দিয়ে, তাহলে তোমরা বুঝতে পারবে। গাড়ি বিক্রি করে মনে করো আমার 1 টাকা পেয়েছি, ঠিক আছে, গাড়ি বিক্রি করে 1 টাকা পেয়েছি, সোনা বিক্রি করে আমি 1000 টাকা পেয়েছি। আশা করি বোঝাতে পারলাম ডিফারেন্সটা, কতটা ডিফারেন্স। গাড়ি বিক্রি করে আমি যদি 1 টাকা পেতাম, আমার আরও 1000 টাকা দরকার পড়তো, মানে আরও 999 টাকার দরকার পড়তো, আমাকে আবার সোনা বিক্রি করতেই হতো। 1 টাকা দিয়ে আমার কি হতো? কাজেই আমার দরকার হচ্ছে 1000 টাকা, কাজেই আমি গাড়ি বিক্রি করে 1 টাকা পাবো, লাভ কি? আমাকে সেই সোনা বিক্রি করতেই হতো। কাজেই গাড়িটা রয়েছে থাক, গাড়ি বিক্রি করলে বেশি দাম পাবো না, উল্টে দাম কমতে থাকে। বললামই যেটা, সোনা বিক্রি করলে আমি যেটা আমার দরকার ছিল সেটাই পেয়েছি। কাজেই গাড়ি রেখে দেবো আর সোনা বিক্রি করব। যদি এমন হতো যে গাড়ি বিক্রি করে আমি যেটা পাবো সোনা বিক্রি করেও সেটা পাবো, তাহলে কখনোই আমি সোনা বিক্রি করতাম না, আমি গাড়ির দিকেই যেতাম। কিন্তু ওই যে বললাম, গাড়ি বিক্রি করে 1 টাকা পাবো আর সোনা বিক্রি করে আমার 1000 টাকা দরকার, 1000 টাকাই পেয়েছি, তো কোনটা বিক্রি করবো বলো? এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। এই জন্যই সোনাগানা বিক্রি করেছি, আর তার জন্য কোনো দুঃখও নেই, আফসোসও নেই। আমার একটা জিনিস বিক্রি করে আমার আরও একটা ভালো জিনিস আমি করতে পেরেছি। সোনা মানুষের রাখেই যেমন শখ পূরণ করে সোনা, তেমনই কিন্তু ভবিষ্যতের একটা অ্যাসেট। যেমন এই যে আমার ভবিষ্যতে এখন কাজে লাগলো। এর আগেও বিক্রি করেছি, যখন আমি বলেছি এসব কথা আগে অনেকবার বলেছি। এর আগে যখন আমি গ্যারেজটা কিনেছি নিজেদের এখানে নিচে, একটা গ্যারেজ তো বাবার তরফ থেকে পেয়েছি, আর একটা গ্যারেজ আমরা কিনেছি। তো সেটা কেনার সময় আমাকে কিছু গোল্ড বিক্রি করতে হয়েছিল। তারপর যখন প্রথম টোটোটা কিনেছিলাম তখন আমি গোল্ড বিক্রি করেছিলাম। আর এই এখন ফ্ল্যাট কেনার সময় গোল্ড বিক্রি করেছি, টুকটুক করে আবার করেছি। ওই সময় বিক্রি করেছি, আবার আমি আস্তে আস্তে আমরা আবার টুকটুক করে করেছি বলে আজকে বিক্রি করতে পারলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।